তো অধ্যায় কুড়িতে আমাদের কোণ পরিমাপের দুটো পদ্ধতি সম্পর্কে জানতে হবে, বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি মানে কি, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। কোণকে আমরা কী দ্বারা জেনে আসছি? ডিগ্রি দ্বারা। যেমন 90 ডিগ্রি, 45 ডিগ্রি কী লেখা হয়? ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। আর আমাদের শিখতে হবে এবার বৃত্তীয় পদ্ধতি, আর এই দুটো পদ্ধতির মধ্যে রিলেশন। এই জিনিসগুলি আমাদের রয়েছে অধ্যায় কুড়িতে। তো আমরা তাহলে ষষ্ঠিক পদ্ধতি ইউজ করে থাকি ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতি আমরা ইউজ করবো রেডিয়ান। রেডিয়ানকে আমরা এরকম চিহ্ন দ্বারা দেখাই অনেক সময়, আবার অনেক সময় চিহ্ন দিই না। তো বৃত্তীয় পদ্ধতি আমাদের কি জানতে হবে? পাই রেডিয়ান সমান আমাদের হয় 2 সমকোণ। ঠিক আছে, পাই রেডিয়ান মানে হয় 180 ডিগ্রি। এই সম্পর্ক আমাদের বুঝতে হবে। এটাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। রেডিয়ান জিনিসটার মানে কি? ধরলাম এটা একটা বৃত্ত। ঠিক আছে, এটা একটা বৃত্ত। এবারে এটা ধরলাম আর। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ আর। এখানে চাপটা আমি নিলাম আর এরই সমান। ঠিক আছে, এই যে চাপটা, এ বি যে চাপ, এটাকে চাপ বলা হয় তো নাকি? এটাকে তো চাপ বলা হয়। এটা আমি নিলাম আর এরই সমান। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকেই বলা হবে 1 রেডিয়ান। রেডিয়ানকে আমরা সি দ্বারা দেখাই। ঠিক আছে, সিটার কারণটা কি? সার্কুলার পদ্ধতি। সি মানে সার্কুলার। এই যে বৃত্তীয় পদ্ধতি সার্কুলার পদ্ধতি, তাই জন্য আমরা সি দ্বারা ডিনোট করে থাকি। আর 1 রেডিয়ান বলতে কি বোঝায়? এই যে এটা আর এখানেও যদি আর হয়, ঠিক আছে, চাপটাও যদি আর, আমরা যদি আর যদি নিই, ঠিক আছে, এই যে এবি চাপটা, তাহলে এইখানে যে কোণটা যে উৎপন্ন হবে সেটাই হচ্ছে 1 রেডিয়ান কোণ। ঠিক আছে, এবার আমাদের বুঝতে হবে বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। আমরা ছোটোবেলা থেকে কোণের অনেক সংজ্ঞা পড়ে এসেছি। ঠিক আছে, কাকে আমরা কোণ বলে জেনে এসেছি? দুটো সরলরেখার মধ্যে যে জিনিসটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে কোণ। এখন আমরা কোণের আরও একটা সংজ্ঞা পড়বো। ঠিক আছে, কোণ ওটাকেই বলা হয়, কিন্তু কোণের আমরা আলাদাভাবে বোঝবার চেষ্টা করবো। আমরা বলছি যে ঘূর্ণায়মান সরলরেখার ঘূর্ণনের পরিমাণকে বলা হয় কোণ। ঠিক আছে, দুটো সরলরেখা ধরলাম এরকমভাবে রয়েছে। ঠিক আছে, এটা যদি একটা সরলরেখা যদি ঘুরতে শুরু করে তাহলে কোণ উৎপন্ন করবে। যেমন প্রথমে দেখছি দুটো সরলরেখা এরকমভাবে রয়েছে। ঠিক আছে, এরকমভাবে রয়েছে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, আর এটা একটা সরলরেখা। এবার আমরা এটাকে এই পাশে ঘোরাচ্ছি, মানে কি? কোন দিয়ে ঘোরাচ্ছি? বাম দিয়ে ঘোরাচ্ছি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। তো ঘুরিয়ে আমরা এরকম জায়গায় আনলাম, তো তারপর আরও ঘুরিয়ে আমরা এরকম জায়গায় আনলাম, তাহলে আমাদের এখানে কত কোণ উৎপন্ন হয়ে গেল? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। এবং এটা কী কোণ হবে? পজিটিভ 90 ডিগ্রি হবে। যখন আমরা এই দিয়ে ঘোরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরাবো, তখন সেই দিকটাকে আমাদের ধরা হবে পজিটিভ দিক। ঠিক আছে, এরকমভাবে ঘোরাতে ঘোরাতে এই পাশে আনলাম, এটা হচ্ছে পজিটিভ দিক। এই পাশে যত পজিটিভ দিকে ঘোরালে, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে যত কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা পজিটিভ বলে ধরবো। আর যদি ক্লকওয়াইজ যদি ঘোরাতাম, মানে ডান দিকে যদি ঘোরাতাম, তাহলে আমরা যে কোণগুলো উৎপন্ন হতো সেগুলোকে আমরা নেগেটিভ সাইন দিয়ে দিতাম। ঠিক আছে, নেগেটিভ কোণ বলে ধরতাম। এটা আমাদের কী কোণ উৎপন্ন হয়েছে? পজিটিভ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা আরও ঘুরিয়েছি, আরও ঘোরাবো, এটাও আমাদের পজিটিভ কোণই উৎপন্ন হয়েছে। ঠিক আছে, ধরলাম এটা 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এবং কি পজিটিভ 120 ডিগ্রি, এইদিকে 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ 120 ডিগ্রি। কারণ কি? বাম দিকে ঘুরেছে এটা। আমরা কোন দিক দিয়ে ঘুরিয়েছি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি। তার ফলে আমাদের সমস্ত যেসব কোণ উৎপন্ন হবে সমস্ত পজিটিভ বলেই ধরা হবে। আমরা এটা প্লাস 120 ডিগ্রি হয়েছে, আমরা আরও ঘোরাচ্ছি, আরও ঘুরিয়ে আমরা এরকম জায়গায় চলে এলাম। এটা আমাদের কত কোণ উৎপন্ন হয়েছে? পজিটিভ 180 ডিগ্রি, পজিটিভ 180 ডিগ্রি। ঠিক আছে, ধনাত্মক 180 ডিগ্রি। তো পজিটিভ 120 ডিগ্রিকে আমরা আরও ঘোরাবো, তো ঘুরিয়ে আমরা এরকম জায়গায় নিয়ে চলে এসেছি। এটা আমাদের কত কোণ উৎপন্ন হয়েছে? এই পাশ থেকে এই পাশে এই কোণটা ধরতে হবে। ঠিক আছে, কারণ পজিটিভ দিকে আমরা এই বাম দিকে ঘুরিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, এবং এইদিকে এসেছে। কত কোণ হয়েছে? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আরও 90 ডিগ্রি, মানে 270 ডিগ্রি। তাই তো, 90 কোণ, তিনটে 90 ডিগ্রি, তো মানে 3 সমকোণ, মানে 270 ডিগ্রি, এবং পজিটিভ 270 ডিগ্রি। এবার আমরা এটাকে আরও ঘোরাতে পারি, আরও ঘুরিয়েছি, এই কোণটা একটা পজিটিভ কোণ। ঠিক আছে, আরও ঘোরাচ্ছি, তো ঘুরিয়ে একেবারে মিশিয়ে দিলাম। ঠিক আছে, ঘুরিয়ে একবারে দুটো সরলরেখা এখন একে অপরের উপর পড়ে গেছে। ঠিক আছে, এটা কত কোণ হবে? 360 ডিগ্রি হবে, এবং পজিটিভ 360 ডিগ্রি করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে কি বুঝতে পারছি? অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরাবো তখন আমাদের পজিটিভ বলে ধরতে হবে কোণগুলোকে। এবার আমরা যদি অ্যান্টি ক্লকের বদলে আমরা যদি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে ক্লকওয়াইজ ঘোরালে আমাদের কোণগুলোকে সমস্তগুলোকে নেগেটিভ বলে ধরতে হবে। যেমন এবার আমরা সরলরেখাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এটা আমাদের কী কোণ উৎপন্ন হয়েছে? নেগেটিভ। এখানে যত কোণই উৎপন্ন হোক না কেন আমাদের নেগেটিভ বলে ধরতে হবে। ধরলাম এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, এই যে এই কোণটা যে উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি কোণ, এটা কী কোণ হবে? -30 ডিগ্রি হবে, কারণ এটা কি কোণ দিয়ে ঘুরিয়েছি? ক্লকওয়াইজ ঘুরিয়ে তৈরি করেছি। এবার আমরা আরও ঘোরাচ্ছি,
তো আরও ঘুরিয়ে আমরা এখানে নিয়ে চলে এলাম। এটা কত কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু সাইনটা কী হবে? -90 ডিগ্রি হবে, কারণ আমরা কি, আমরা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ঠিক আছে, এই দিকে ঘোরাচ্ছি। এই বরাবর গেলে আমাদের সমস্ত যত কোণ উৎপন্ন হবে সবার আগে মাইনাস সাইন বসাতে হবে, এটাকে আমরা মাইনাস কোণ বলে ধরবো, এবং এইদিকে যখন কোণ যখন উৎপন্ন হচ্ছিল সেটাকে আমরা পজিটিভ বলে ধরছিলাম। এবার আমরা আরও ঘোরাচ্ছি, এই যে ডান দিকে ঘুরিয়ে আমরা কোথায় চলে এসেছি? 180 ডিগ্রিতে চলে এসেছি, কিন্তু কোণটা কী হবে? -180 ডিগ্রি বলতে হবে, কারণটা কি, আমরা ডান দিকে ঘুরিয়ে এসেছি। ডান দিকে ঘোরালে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা আমাদের কী কোণ বলতে হবে? -180 ডিগ্রি কোণ বলতে হবে, ঠিক আছে। আমরা আরও ঘুরিয়েছি, ডান দিকে, ঠিক আছে, আরও ঘুরিয়েছি আমরা ক্লকওয়াইজ। এই কোণটা আমাদের যত কোণ উৎপন্ন হয়েছে তার আগে আমাদের মাইনাস বসাতে হবে। এবার আমাদের এখানে চলে এসেছে ঘুরতে ঘুরতে, এটা আমাদের কত কোণ উৎপন্ন হয়েছে? 3 সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। আমাদের এই টোটাল কোণটা কত বলতে হবে? 3 সমকোণ, মানে 270 ডিগ্রি। 270 ডিগ্রি কী কোণ? -270 ডিগ্রি, কারণ এই পাশ দিয়ে ঘুরে ঘুরে আমাদের 270 ডিগ্রি আসছে, ঠিক আছে। আমরা যে পাশ দিয়ে ঘোরাবো সেই কোণটাকে আমাদের ধরতে হবে, বাকি কোণগুলো কিন্তু ধরা কিন্তু চলবে না। এখানে আমরা এই কোণটাকে ধরছি, আমরা ক্লকওয়াইজ ঘুরে যে কোণটা আছে সেটাকে আমরা ধরছি, এই কোণটাকে কিন্তু আমরা কাউন্ট কিন্তু করছি না। এই কোণটা কিন্তু পজিটিভ হবে, আর এই কোণটা হচ্ছে নেগেটিভ হবে। এই কোণটা হচ্ছে আমাদের 270 ডিগ্রি, কারণ আমরা এই দিকে আমরা কী দিকে ঘুরিয়েছি? ক্লকওয়াইজ ঘুরিয়েছি। এইদিকে ক্লকওয়াইজ ঘুরিয়েছি বলে আমাদের এদিকে এই কোণটা বলা হচ্ছে 270 ডিগ্রি, -270 ডিগ্রি, ঠিক আছে। আমরা আরও ঘুরিয়েছি, আরও ঘুরিয়ে একদম একে অপরের উপর পড়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের কত কোণ হবে? 360 ডিগ্রি হবে, কিন্তু সাইনটা কী হবে? মাইনাস হবে, কারণটা কি, আমরা পজিটিভ দিকে ঘুরি ঘুরি করেছি, মানে আমরা ক্লকওয়াইজ ঘুরি ঘুরি করেছি। তাহলে আমাদের কী বোঝা গেল? ক্লকওয়াইজ যখন ঘোরানো হবে তখন আমাদের নিতে হবে নেগেটিভ, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরানো হবে তখন আমাদের নিতে হবে পজিটিভ কোণ, ঠিক আছে। তখন আমাদের হয়ে যায় পজিটিভ কোণ। আর এটা থেকে আরেকটা কী বোঝা গেল? ঘূর্ণায়মান সরলরেখার ঘূর্ণনের পরিমাণকে বলা হয় কোণ। ঘূর্ণায়মান সরলরেখার ঘূর্ণনের পরিমাণকে বলা হয় কোণ। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা তো ঘুরছিল, পজিটিভলি ঘুরতে পারে অথবা নেগেটিভলি ঘুরতে পারে। আমরা ক্লকওয়াইজ ঘুরলে সেটাকে আমরা নেগেটিভলি বলবো, আর যদি আমরা ক্লকওয়াইজ যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই সেটাকে আমরা পজিটিভ বলে ধরবো, ঠিক আছে। সেইভাবে তো করছি, এবং ওইভাবে কোণ উৎপন্ন হচ্ছে। একটা সরলরেখা ঘুরছে বলেই তো কোণটা উৎপন্ন হচ্ছে। একটা সরলরেখা ঘুরছে আরেকটা সরলরেখার সাপেক্ষে, তাই না বলা হচ্ছে ঘূর্ণায়মান সরলরেখার ঘূর্ণনের পরিমাণকে বলা হয় কোণ। তো ষষ্ঠিক পদ্ধতি আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, ষষ্ঠিক পদ্ধতি। এবার আমাদের ষষ্ঠিক পদ্ধতি কিছু এক্সট্রা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এইগুলো। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, এবং 1 মিনিট সমান হচ্ছে 60 ডিগ্রি, আর 1 সমকোণ মানে তো 90 ডিগ্রি আমরা জানি। তো আর 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তো ধরে নিলাম এটা একটা কোণ, ঠিক আছে। এটা হচ্ছে ধরে নিলাম 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি কথার অর্থটা কি? একে যদি 60 দিয়ে যদি ভাগ করি, একে যদি 60টা ভাগে যদি ছোটো 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 ভাগে যদি ভাগ করে দিই কোণটাকে, প্রত্যেকটা ভাগ কত হবে? প্রত্যেকটা ভাগ হবে 1 ডিগ্রি করে। মানে কি, 60টা 1 ডিগ্রি একসাথে মিলে কত তৈরি হয়? 60 ডিগ্রি তৈরি হয়, ঠিক আছে। এবারে আমরা এই যে এই 1 ডিগ্রিটা, ঠিক আছে, 60টাকে ছোটো ছোটো ভাগ করে আমরা একটা ছোটো একটা পার্ট পেয়েছি, সেটা হচ্ছে 1 ডিগ্রি। 60 ডিগ্রিকে 60টা ভাগ করেছি, প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি। এবারে এই 1 ডিগ্রিটাকে আমরা বড় করে দেখছি, 1 ডিগ্রিটাকে আমরা একটুখানি বড় করে দেখছি, ধরলাম এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে, জুম করে দেখছি, এটা হচ্ছে 1 ডিগ্রি। এবার এটাকে আমরা 60 ভাগে ভাগ করছি, এই 60 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ছোটো ছোটো অংশ পাওয়া যাবে, প্রত্যেকটা অংশকে বলা হয় 1 মিনিট, ঠিক আছে। 1 ডিগ্রিকে 60টা ভাগ করলে প্রত্যেকটা পার্ট হবে কত? 1 মিনিট, ঠিক আছে। এবার 1 মিনিট, এই 1 মিনিটটাকে আমরা একটু বড় করে দেখছি। এবার এই 1 মিনিটকে আমরা যদি 60টা যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা পার্টকে কত বলা হবে? 1 সেকেন্ড বলা হবে, ঠিক আছে। মানে কি, 1 ডিগ্রি 1 ডিগ্রি যদি 60 দিয়ে ভাগ যদি করে দেওয়া হয়, 1 ডিগ্রি যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 1 মিনিট হবে। আবার 1 মিনিটকে যদি 60 দিয়ে যদি ভাগ করে যদি করা হয় তাহলে কত হবে? 1 সেকেন্ড হবে, ঠিক আছে। তার মানে 1 মিনিট, তাহলে আমরা কি বলতে পারি? 1 ডিগ্রি সমান 60টাকে এবার গুণ করলে কত হবে? 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই মিনিটটাকে আমরা এরকম উপরে একটা দাগ দিয়ে বোঝাই, আর 1 মিনিট সমান কত হচ্ছে? 60 সেকেন্ড হচ্ছে। 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, এটাই হচ্ছে সম্পর্ক। 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর আমরা বোঝাই কীভাবে? বোঝাই কী দেখিয়ে বোঝাই? এই যে এরকমভাবে মাথায় একটা ফুটকি দেখিয়ে বোঝাই, মাথায় এরকমভাবে ফুটকি দেখিয়ে বোঝাই। এই যে 1 মিনিট, মিনিট বলতে মাথায় একটা ফুটকি, সেকেন্ড বলতে মাথায় দুটো ফুটকি। আর 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এটি হচ্ছে সম্পর্ক। এটা এখান থেকে আমাদের অঙ্ক আসতে পারে যে ডিগ্রি এবং মিনিট সেকেন্ডে প্রকাশ। তারপর হচ্ছে আমাদের বুঝতে হবে যে বৃত্তীয় পদ্ধতিতে আমাদের এই সম্পর্কটা, বৃত্তীয় পদ্ধতিতে আমাদের বুঝতে হবে পাই রেডিয়ান সমান এই যে পাই রেডিয়ান সমান 2 সমকোণ। এই সম্পর্কটা আমাদের বুঝতে হবে। এটা আমাদের কার মধ্যে সম্পর্ক? ভালো করে দেখো, এটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ মানে কি? ডিগ্রিতে প্রকাশ মানে ষষ্ঠিক পদ্ধতি, আর পাই রেডিয়ানে দেওয়া আছে মানে কি? এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির একটা সম্পর্ক। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এর প্রমাণটাও আমরা করতে পারি, কিন্তু প্রমাণ আমাদের লাগবে না, আমাদের প্রমাণ অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসবেও না কোনোদিন, ঠিক আছে। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। এটাই হচ্ছে কার মধ্যে সম্পর্ক? যে বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। 180 ডিগ্রি এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে, 180 ডিগ্রি এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে, আর পাই রেডিয়ান এটা আমাদের কিসে রয়েছে? বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে। তাহলে আমরা কী বলতে পারছি? আমরা বলতে পারছি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে আমরা মানে কি, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 বলতে পারি কিনা? আবার পাই রেডিয়ান সমান আমরা বলতে পারছি 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান আমরা কী বলতে পারি? 180 বাই পাই ডিগ্রি। বুঝে গেছে? এটাই হচ্ছে সম্পর্ক।
তাহলে আমরা কি হচ্ছে 1 ডিগ্রি সমান আমাদের হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। আমাদের শুধুমাত্র এইটুকুটা মনে রাখলে হবে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা মনে রাখলেই আমাদের অঙ্ক হবে। এবার আমাদের প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্রমাণ আমাদের অ্যাকচুয়ালি আসে না। তো পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এই জিনিসটা বুঝবার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এইটা। কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। এটা বইয়ে তোমাদের বইয়ের 275 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে? তো এর মানে কি, কোনো একটা বৃত্ত, ঠিক আছে, চাপ কাকে বলা হয়? ধরলাম এটা একটা চাপ এবি, এটা একটা চাপ, ঠিক আছে, এটাকে বলা হয় চাপ, এটাকে বলা হয় বৃত্তচাপ, ঠিক আছে। এখানে যে কোণটা উৎপন্ন হলো, ধরলাম কোণ উৎপন্ন হলো θ1। আবার যদি বৃত্তচাপ যদি এটা যদি নেওয়া হতো, এই বৃত্তচাপ যদি নেওয়া হতো, এটা ধরলাম এ ড্যাশ, এখানে বি, এ ড্যাশ বি, এটা একটা বৃত্তচাপ, তাহলে যে কোণটা উৎপন্ন হবে, তাহলে কোণটা বড় উৎপন্ন হবে। আরও যদি ছোটো যদি বৃত্তচাপ যদি নেওয়া হতো, এই বৃত্তচাপটা যদি নেওয়া যদি হতো, তাহলে আরও ছোটো কোণ উৎপন্ন হতো। মানে কি, বৃত্তচাপ যত বাড়ানো হবে উৎপন্ন এই যে কোণটা যে উৎপন্ন হচ্ছে, সেই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন যে কোণটা সেটা বড় হতে থাকবে। যত বেশি বাড়ানো হবে বৃত্তচাপ, তত বেশি বড় হতে থাকবে কোণটা। আবার যত ছোট হতে থাকবে, তত কোণের মানটাও ছোট হতে থাকবে, বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কোণের মানটাও ছোট হতে থাকবে। তার মানে কি, সমানুপাতে রয়েছে। বৃত্তচাপ যত বাড়বে কোণের মানও তত বাড়বে, বৃত্তচাপ কমলে কোণের মানও কমবে। এটা কি সমানুপাতিক সম্পর্ক? তার মানে কি বলতে পারি, কোন একটা বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই তো? সেটাই এখানে বলা আছে। কোনো, দেখো ভালো করে কি লেখা আছে, কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। বোঝা গেছে? ধরলাম এবি, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, আর এ ড্যাশ বি, এটা একটা বৃত্তচাপ। এখানে উৎপন্ন কোণ হচ্ছে θ2, এটাতে উৎপন্ন কোণ হচ্ছে θ1। ছোটোটাতে উৎপন্ন হচ্ছে কোণ হচ্ছে θ1, আর বড়টাতে উৎপন্ন কোণ হচ্ছে θ2। বড়টার নাম দিয়ে দিলাম, বড়টার নাম আমি PQ দিয়ে দিলাম, ঠিক আছে, আর ছোটো চাপটার নাম আমি দিলাম এবি। তাহলে আমরা কী বলতে পারি, PQ বাই এবি সমান আমরা কী বলতে পারি, θ2 বাই θ1। তাই তো সমানুপাতিক সম্পর্ক যেরকম অনুপাতের সম্পর্ক যেরকমভাবে নেওয়া হয়। তারপর এখান থেকে আমাদের আরেকটা জিনিস প্রুভ করতে হবে। আরেকটা জিনিস কী প্রুভ করতে হবে, এস সমান আর থিটা, এস সমান আর থিটা। এটার মানে কি, ধরলাম এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, ঠিক আছে, এবি এটা একটা বৃত্তচাপ, এর দৈর্ঘ্য হচ্ছে ধরলাম এস সেমি, ঠিক আছে, এস একক কিছু একটা, যা হোক কিছু একটা একক, দৈর্ঘ্যের একক, ধরলাম এস সেমি রয়েছে, ঠিক আছে, এস সেমি রয়েছে ধরলাম, এটা হচ্ছে এস সেমি, আর এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে উৎপন্ন কোণটা হবে, এই যে উৎপন্ন কোণটা, এটা ধরলাম থিটা, এটা হবে কত, এস বাই আর। এটাই হচ্ছে আমাদের প্রুভ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রুভ করতে হবে, এস বাই আর, এটাই হচ্ছে উৎপন্ন কোণ, ঠিক আছে, এস বাই আর এটাই হবে হচ্ছে উৎপন্ন কোণ। এস সমান হচ্ছে আর থিটা, যে থিটা সমান হচ্ছে এস বাই আর। বৃত্তচাপ এসের দ্বারা এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে উৎপন্ন কোণের মান কত হবে, থিটা হবে। এবং এই যে থিটাটা যে না হবে, এটা কিন্তু ডিগ্রিতে না হবে না, এটা কিন্তু রেডিয়ানে না হবে, এটা কিন্তু অ্যান্সারটা যেটা বেরোবে সেটা হচ্ছে রেডিয়ানে বেরোবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বৃত্তীয় কোণের সংজ্ঞা, বৃত্তচাপ এবং ব্যাসার্ধের অনুপাত, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটাই হচ্ছে বৃত্তীয় কোণের অ্যাকচুয়ালি সংজ্ঞা, আমরা বলতে পারি এস বাই আর। ধরে নিলাম কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সমান ধরে নিলাম 5 সেমি, ঠিক আছে, এবং আমরা চাপ নিয়েছি ধরে নিলাম 10 সেমি, ঠিক আছে। তাহলে এই যে ওখানে যে উৎপন্ন কোণটা কত হবে, 10/5 হবে, মানে 2 রেডিয়ান। বোঝা গেছে? আবার যদি ধরে নিলাম এখানে আমি বৃত্তচাপ নিয়েছি 5 সেমি, এই যে বৃত্তচাপটা এটা নিয়েছি 5 সেমি, আর এই ব্যাসার্ধটা ধরে নিলাম 10 সেমি, ঠিক আছে। তাহলে এখানে উৎপন্ন কোণটা কত হবে, 5/10, বৃত্তচাপের দৈর্ঘ্যটা বাই হচ্ছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা, মানে কত হচ্ছে হাফ রেডিয়ান। এটা কিন্তু রেডিয়ানে হবে, ডিগ্রিতে হবে না, ঠিক আছে। এবার এই প্রুফটাই আমাদের করতে হবে, থিটা সমান, এই প্রুফটাই আমাদের করতে হবে যে থিটা সমান এস বাই আর, ঠিক আছে, এই প্রুফটাই আমাদের করতে হবে। এই প্রুফটা করবার পরে আমরা ওই প্রমাণটা করতে পারি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। কীভাবে করতে পারি, আমরা প্রমাণটাকে দেখিয়ে দিচ্ছি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি প্রমাণটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা ধরলাম এই প্রমাণটা আমরা করে ফেলেছি, থিটা সমান এস বাই আর, আমরা বুঝতে পারছি তো, থিটা সমান এস বাই আর মানে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে থিটার মান। এখন আমরা এইটার কথা দেখছি, ঠিক আছে, আমরা এইটার কথা দেখছি, এটা কত, 180 ডিগ্রি, এটা কেন্দ্র, এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এবারে 180 ডিগ্রি মানে কি, 2 সমকোণ। এবারে এই দৈর্ঘ্যটা কত হবে, এটা হচ্ছে কি পরিধি, টোটাল পরিধি মানে কত হয়, 2 পাই আর হয়, টোটাল পরিধি সমান 2 পাই আর। যদি ব্যাসার্ধ হয়, আর যদি হয় ব্যাসার্ধ, তাহলে টোটাল পরিধিটা কত হবে, 2 পাই আর হবে, টোটালটা হবে 2 পাই আর। আর এইটা কতটা হবে, এই যে এই শুধুমাত্র এইটুকু বৃত্তচাপটা, এটা কতটা হবে, এই যে শুধুমাত্র এইটুকু বৃত্তচাপটা, এখান থেকে এতটা কত হবে, এর হাফ হবে, মানে কত, পাই আর। মানে এই যে বৃত্তচাপটা ধরলাম এবি, এই বৃত্তচাপটার মান হচ্ছে পাই আর, তাই তো। আর এই দৈর্ঘ্যটা কত, আর তাহলে আমাদের বৃত্তীয় মান তাহলে কী হবে, পাই আর বাই ব্যাসার্ধটা, তাই তো। এখানে উৎপন্ন কোণের মানটা কত হবে, বৃত্তীয় মানটা কত হবে, পাই আর বাই আর, এরকম বলা যেতে পারে কিনা। মানে এটা একটা বৃত্ত, সেখানে এই বৃত্তচাপটা বেরিয়েছে হচ্ছে পাই আর, তাই তো, কারণ এটা পরিধির হাফ। এবং আমাদের তাহলে এই যে কোণের মানটা কত হবে, আমরা এখনই এত কিছুক্ষণ আগে কী বলেছেন, থিটা সমান এস বাই আর, এখানে এস সমান কত বেরিয়ে গেছে, পাই আর, আর ব্যাসার্ধটা কত আর,
তাহলে আর বাই আর কেটে গেল, মানে কত হয়ে গেল, পাই রেডিয়ান হয়ে গেল। মানে পাই রেডিয়ান সমান আমরা কি বলতে পারি, এটা আর এই কোণটার মান কত, 180 ডিগ্রি, তাই তো? তাহলে পাই রেডিয়ান সমান কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। বোঝা গেছে? এটা আমরা কত জানতাম, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর পাই রেডিয়ান সঙ্গে মিলে যাচ্ছে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটি হচ্ছে সম্পর্ক। এবার আমাদের এই প্রুফটা করতে হবে, এস সমান আর থিটা। প্রুফটা করবার জন্য কী করতে হবে, তো এই প্রুফটা তোমাদের বইয়ের 274 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে? 274 নম্বর পেজে রয়েছে। প্রথমে কী করা হয়েছে, কি কোশ্চেনটা কী দেওয়া আছে, একটি এক্সকে বাই বৃত্তচাপ দৈর্ঘ্যের কেন্দ্র উৎপন্ন করে বৃত্তমান কীভাবে পাবো দেখি। অ্যাকচুয়ালি এস সমান আর থিটা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দিয়েছে, ঠিক আছে? এই প্রুফও পরীক্ষাতে আসবে না, পরীক্ষা আসবার সম্ভাবনা খুবই কম, তবু শিখে রাখো, ঠিক আছে? তো এখানে কী করা হয়েছে, এখানে এই যে এটা হচ্ছে আর ধরে নিয়েছি, ঠিক আছে? এই ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই যে বৃত্তচাপটা রয়েছে এক্সপি, এটাও ধরে নেওয়া হয়েছে আর, ঠিক আছে? তার মানে এটা কত হবে, 1 রেডিয়ান হবে। আমরা কি বলেছিলাম, 1 রেডিয়ানের সঙ্গে আমরা কি বলেছিলাম, ব্যাসার্ধের সমান যদি চাপ যদি না হয় তাহলে 1 রেডিয়ান না হয়, তাই তো? ব্যাসার্ধের সমান চাপের কোনো একটা বৃত্তচাপ কেন্দ্রস্থ কোণ যতটা উৎপন্ন করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান হয়, তাহলে এটা হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে? আর এটা কত, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা কিছু একটা বৃত্তচাপ ধরে নিলাম এস ধরে নিলাম, ঠিক আছে? এই যে এক্স ওয়াইটা হচ্ছে ধরে নিলাম এক্স ওয়াই সমান হচ্ছে এস, আর এই যে এক্সপি এটা সমান হচ্ছে আর। তাহলে এই যে এক্সওপি আমরা তাহলে কী বলতে পারি, এই যে এক্সওপি এটা সমান আমরা কী বলতে পারি, 1 রেডিয়ান। আর এক্সও ওয়াই এর মান আমাদের বার করতে হবে, এটা সমান আমরা থিটা বলে ধরে নিচ্ছি, থিটা সি, ঠিক আছে? থিটা রেডিয়ান বলে ধরে নিচ্ছি। এখন আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপ, এই যে উপপাদ্য যেটা পড়ে এসেছি যে বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক হয়, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, কোণ এক্সওপি বাই কোণ এক্সও ওয়াই সমান আমরা কী বলতে পারি, এদের চাপের অনুপাতটা। এক্সওপির জন্য কোন চাপ ছিল, এক্সওপির জন্য ছিল এক্সওপি মানে এই কোণটা, মানে ছিল এক্সপি মানে আর, আর এখানে কত ছিল এক্স ওয়াইয়ের জন্য ছিল এক্স ওয়াই। আমরা কী বলতে পারি, আমরা তাহলে বলতে পারছি যে কোণ এক্সওপি বাই কোণ এক্সও ওয়াই, কোণ এক্সওপি বাই কোণ এক্সও ওয়াই, এটার অনুপাত কত, এক্সওপি মানে কোন অনুপাত, এক্সওপি মানে কোনটা, কোন বৃত্তচাপটা, এটা এক্সপি, তাহলে এক্সওপির জায়গায় আমরা এখানে এক্সপি লিখছি, তাই তো? অনুপাত নিচ্ছি তো। আবার এখানে কত হবে, এখানে হবে এক্স ওয়াই এর জায়গায় কত হবে, এক্স ওয়াই হবে। তাহলে এক্স ওয়াই আর এক্সওপি এর মান কত, এক্সওপি এর মান হচ্ছে 1 রেডিয়ান, 1 রেডিয়ান বাই এক্স ওয়াই এর জায়গায় আমরা থিটা বসাচ্ছি কারণ এটা আমরা থিটা বলে ভেবেছি। আর এক্সপি মানে কী হবে, এক্সপি মানে হচ্ছে আর, আর এক্স ওয়াই মানে কত, এক্স ওয়াই মানে আমরা ধরে নিয়েছিলাম এস, তাহলে এবার কোনাকুনি গুণ করলে চলে আসবে এস সমান আর থিটা, ঠিক আছে? এই প্রমাণ যে আমাদের মনে রাখতেই হবে তার কোনো মানে নেই, প্রমাণ কোনোদিন আসবে না। আর হচ্ছে এস সমান আর থিটা, এটি আমাদের প্রমাণটা মনে রাখতে হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই স্টেটমেন্টটা আমাদের মনে রাখতে হবে। তারপরে এটা কি এটা হচ্ছে রেডিয়ানে বেরোচ্ছে, এটা হচ্ছে বৃত্তীয় মান বেরোচ্ছে, ঠিক আছে? এস সমান আর থিটা, এস মানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, এস আর মানে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর থিটা মানে হচ্ছে বৃত্তীয় মানটা, যে উৎপন্ন যে কোণটা তার বৃত্তীয় মানটা। আর ওখান থেকে আমরা প্রুভ করতে পারি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। কীভাবে প্রুভ করেছিলাম, এস সমান তো আর থিটা হয়েছিল, তাহলে থিটা সমান কী হয়েছে, এস বাই আর। এবারে হাফ সার্কেলের ক্ষেত্রে এস কত হবে, পাই আর হবে, 2 পাই আরের হাফ হবে, বাই আর কেটে গেল, থিটা সমান কত হয়ে গেল, পাই রেডিয়ান মানে কত। আর ওখানে আর এরকম হলে থিটা কত হয়, 180 ডিগ্রি হয়, মানে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটি হচ্ছে সম্পর্ক। তো 8 দাগের অঙ্কটা কী বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি এবং বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তমান হিসাব করে লিখি। বোঝা যাচ্ছে একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য রয়েছে 28 সেমি এবং বৃত্তচাপ দেওয়া হয়েছে 5.5 সেমি। আমাদের হিসাব করে লিখতে বলেছে বৃত্তীয় মানটা কত, কেন্দ্রস্থলের বৃত্তীয় মান কত হবে, এস বাই আর হবে, তাই তো? এস মানে এখানে কত, 5.5, আর ব্যাসার্ধটা কত, 28, তাহলে 5.5 বাই 28, এত অ্যান্সার আসছে 5.5 বাই 28 রেডিয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমরা দেখবো যে অ্যান্সারটা এরকমভাবে বার করার থেকে আরেকটা ভালোভাবে বার করা যায়। অ্যাকচুয়ালি অ্যান্সারটা এরকমভাবে বার করলে একটা বড়সড় একটা হিসাব করতে হয়, তাই না? সেটা অ্যান্সারটাও আসবে অড টাইপের, 5.5 বাই 28 একটা অড টাইপের দেখতে লাগে, তাই না? আমাদের অ্যান্সারটা আনবার সময় আমাদের পাই জিনিসটা দিয়ে আনলে ভালো, আমাদের অ্যান্সারে যাতে পাই জিনিসটাতে থাকে, তাহলে অ্যান্সারটা দেখতে ভালো লাগে। তো সেরকম করার জন্য আমাদের কী করতে হবে, দেখতে ভালো লাগে মানে আমাদের হিসাব করতেও সুবিধা হয়, তাই না? আমরা পাই আকারে আনবার চেষ্টা করবো, সেটা আনবার জন্য আমাদের কী করতে হবে, আমরা একটা আলাদাভাবে ভাববার চেষ্টা করবো, আমাদের অ্যাপ্রোচটা একটুখানি আলাদা করবো। আমরা কি জানি, এটা একটা টোটাল পরিধি ধরলাম, এটা হচ্ছে আর, ঠিক আছে? আমরা টোটাল বৃত্তচাপটা যদি নিই, তাহলে কত কোণ উৎপন্ন করবে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে কি 2 পাই আর এর জন্য আমাদের কোণ উৎপন্ন করছে কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত পাই, 2 পাই, তাই তো? মানে 2 পাই আর কোণ উৎপন্ন করে 2 পাই, মানে বৃত্তচাপ যদি 2 পাই আর হয়, 2 পাই আর, তাহলে কোণ উৎপন্ন করে কত, 2 পাই, তাই তো? এটা আমাদের কিসে রয়েছে, পাই আছে মানে রেডিয়ানে রয়েছে। 2 পাই আর যখন টোটাল বৃত্তচাপ 2 পাই আর বৃত্তচাপ যখন নেওয়া হয় তখন আমাদের কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কত, 2 পাই। আমাদের তাহলে আমাদের একে কত কোণ উৎপন্ন করবে, 2 পাই বাই 2 পাই আর।
আর আমাদের এতে কত কোণ উৎপন্ন করবে। আমাদের এখানে যতটা বৃত্তচাপ নেওয়া হয়েছে 5.5 কত কোণ উৎপন্ন করবে, বোঝা যাচ্ছে একটা ঐকিক নিয়ম। তো মানে হচ্ছে এইরকম, প্রথমে আমরা পরিধিটা বার করেছি, বৃত্তের পরিধিটা বার করেছি 2πr করে, 2πr করে বার করলে কত আসছে 176 সেমি আমাদের পরিধি আসছে। মানে কি 2 বসানো হয়েছে, 2 পাইয়ের জায়গায় 22/7 আর আরের জায়গায় 28 সেমি বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে পরিধি কত বেরিয়েছে 176 সেমি। 176 সেমি হওয়ার পর আমাদের কি জানি বৃত্তের পরিধির দ্বারা ধৃত কোণের কেন্দ্রস্থ কোণের মান কত, কেন্দ্র কোণের মান কত 2π রেডিয়ান। তাহলে 176 সেমি চাপ দ্বারা 176 মানে কি পরিধিটা 176 বেরিয়েছে, 176 সেমি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণের মান কত হবে 2π রেডিয়ান হবে। তাহলে 176 সেমি যদি হয় 2π রেডিয়ান তাহলে 5.5 কত ঐকিক নিয়ম, ঠিক আছে। এই যে 176 সেমিতে উৎপন্ন হয় 2π রেডিয়ান, তাহলে 5.5 কত এত হবে, এত হিসাব করলে কত বেরোবে 5π/16 রেডিয়ান বেরিয়ে যাবে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এবার তাহলে আমরা একটু কনভার্সনের চেষ্টা করব। আমরা কি জেনেছি 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে। আর কি জেনেছি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাই তো। এটা হচ্ছে বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মানের মধ্যে সম্পর্ক, আর এটা হচ্ছে 1 ডিগ্রির সঙ্গে মিনিটের সম্পর্ক, মিনিটের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক। এগুলো দিয়ে আমাদের কনভার্সন করতে হবে। আমাদের যদি বার করতে যদি দেয়, ধরো 25 ডিগ্রি দেওয়া আছে, 25 ডিগ্রি সমান কত মিনিট, ঠিক আছে, কত মিনিট, তাহলে কীভাবে করা যাবে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান তো 60 মিনিট হয় জানি, তাহলে 25 ডিগ্রি সমান কত হবে 25 × 60, তাই না। 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 25 ডিগ্রি সমান কত মিনিট 25 × 60 মিনিট, তাই তো। আবার এটাকে সেকেন্ডে প্রকাশ করতে দেয়, করা যাবে, এর সঙ্গে আরও 60 গুণ করে দিলে সেকেন্ড হয়ে যাবে। 25 ডিগ্রি সমান বেরিয়েছে এত মিনিট, আর সেকেন্ডে বার করতে দিলে এটাকে আরও 60 দিয়ে গুণ করে দিলে তাহলে সেকেন্ড বেরিয়ে যাবে। এখন আমাদের এরকমভাবে যদি অঙ্ক যদি করতে দেয়, আমাদের যদি বার করতে দেয় 24.02 ডিগ্রি, এটাকে ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করো, এটা আমাদের করবার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এটাকে ভেঙে নিতে হবে। 24.0 ডিগ্রি মানে 24.02 ডিগ্রি মানে কি 24 ডিগ্রি প্লাস 0.02 ডিগ্রি, এরকম লেখা যায় তো নাকি। এবার 24 ডিগ্রিকে আমরা কোনো হাত দেবো না, আমাকে যদি ওরকম ধরনের কোশ্চেন দেয় ডিগ্রি মিনিটে প্রকাশ করো, আমরা 24 ডিগ্রি হাত দেবো না, আমাদের এই ডিগ্রিটাকে হাত দেবো, এটাকে আমরা মিনিটে প্রকাশ করবো। এই ডিগ্রিটাকে মিনিটে প্রকাশ করতে হলে কী করতে হবে, এটাকে আমরা 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিনিটে প্রকাশ হয়ে যাবে। আবার সেটা যদি কোনো পয়েন্টে আসে সেটাকে আমরা ভেঙে আবার সেকেন্ডে প্রকাশ করবো, এরকম অঙ্ক করতে হবে। আবার যদি এরকম যদি দেয় 350 মিনিট, একে আমাদের ডিগ্রি মিনিটে প্রকাশ করতে হবে, এটা মিনিটে রয়েছে, এখান থেকে আমাদের ইয়েতে আনতে হবে, ডিগ্রিতে আনতে হবে, কী করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে 350কে ভাগ করলে এখানে যেটা বেরোবে ভাগফল যেটা বেরোবে তত ঘন্টা এবং ভাগশেষ যেটা পড়ে থাকবে তত মিনিট, ঠিক আছে। মানে 60কে 350কে 60 দিয়ে ভাগ করলে কত হবে 5 6, ঠিক আছে 50, মানে এখানে কত বললো 5 বেরোলো, এখানে 5 মানে কত 5 ডিগ্রি, এবং এখানে নিচে যত পড়ে থাকবে তত মিনিট, মানে কত 50 মিনিট, 5 ডিগ্রি 50 মিনিটে হবে অ্যান্সার। আবার হচ্ছে বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মানের মধ্যে সম্পর্ক, আমাদের বার করতে দেয় 30 ডিগ্রি সমান কত রেডিয়ানে বার করো, ঠিক আছে। আমরা কি জানি 180 ডিগ্রি সমান কত জানি পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে পাই/180 রেডিয়ান, তাই তো। তাহলে 30 ডিগ্রি সমান কত হবে পাই/180 × 30, কাটাকাটি করতে হবে 318, মানে অ্যান্সার বেরিয়ে কত পাই/6, ঠিক আছে। তাহলে 30 ডিগ্রি সমান রেডিয়ানে বার করলে কত হবে 30 ডিগ্রি সমান বেরিয়ে যাবে পাই/6। আবার 60 ডিগ্রি সমান এরকম বার করলে বেরিয়ে যাবে পাই/3। আবার একরকমভাবে 90 ডিগ্রিকে বার করলে বেরিয়ে যাবে পাই/2, ঠিক আছে। 180 ডিগ্রি সমান তো পাই, ঠিক আছে। এই কটা জিনিস মনে রাখতে পারো। আর 45 ডিগ্রি করলে বেরোবে পাই/4, এই কটা জিনিস মনে রাখতে পারো। 30 ডিগ্রি করলে বেরোবে পাই/6, 60 ডিগ্রি করলে বেরোবে পাই/3, 90 ডিগ্রি করলে বেরোবে পাই/2, 180 ডিগ্রি করলে বেরোবে 2π, এবং 45 ডিগ্রি করলে বেরোবে পাই/4। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের ত্রিকোণমিতির পরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমাদের প্রচণ্ড কাজে লাগবে। এগুলো করে দেখা যাবে না বারবার, এগুলো মনেই রাখতে হবে। 30 ডিগ্রি সমান পাই/6, 60 ডিগ্রি সমান পাই/3, 90 ডিগ্রি সমান পাই/2, 180 ডিগ্রি সমান 2π, এবং 45 ডিগ্রি সমান পাই/4। তো অ্যাকচুয়ালি ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তিক পদ্ধতি আসার সহজ পদ্ধতি হচ্ছে, ধরলাম 3 ডিগ্রি রয়েছে, এটাকে আমাদের ইয়েতে বার করতে দিয়েছে, রেডিয়ানে বার করতে দিয়েছে। কী করতে হবে পাই/180 দিয়ে অ্যাকচুয়ালি গুণ করতে হবে, ঠিক আছে। কারণ কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত পাই/180, তাহলে 3 ডিগ্রি কত সমান কত, এর সঙ্গে 3 গুণ, মানে যত ডিগ্রি থাকবে প্রথমে সেটাকে ডিগ্রিতে এনে যত ডিগ্রি থাকবে ডিগ্রির সঙ্গে পাই/180 গুণ করলে রেডিয়ানে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের অধ্যায় 20তে কী কী অঙ্ক আছে আমাদের দেখতে হবে, এরকম ধরনের অনেক অঙ্ক রয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। যেমন এই যে এই একের দাগের অঙ্ক, একের অঙ্কে 2-এর দাগটা করছে, একের দাগের 2, মানে কী দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ডকে আমাদের কোশ্চেনে কী দিয়েছে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি। কী করতে হবে তাহলে, এই যে দেখো এত সেকেন্ড দেওয়া আছে, তাহলে সেকেন্ড থেকে আমাদের কী করেছে প্রথমে 60 দিয়ে ভাগ করেছে, 60 দিয়ে ভাগ করলে কী করা হবে, এখানে যেটা বেরোবে এখানে সেটা কী বেরোবে মিনিটে বেরিয়ে যাবে, আর নিচে যেটা পড়ে থাকবে সেটা হবে সেকেন্ড, মানে কী বেরিয়ে গেল 105 মিনিট এবং 12 সেকেন্ড। 12 সেকেন্ডে আমরা কোনো হাত দেবো না, এবার আবার 105কে আবার 60 দিয়ে ভাগ করবো, 105কে 60 দিয়ে ভাগ করলে এইখানে যেটা বেরোবে ভাগফল যেটা থাকবে এটা কী হবে, এটা ডিগ্রি হবে, এবার যেটা পড়ে থাকবে সেটা হবে ডিগ্রি, মানে কত বেরিয়ে গেল 1 ডিগ্রি, আর নিচে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মিনিট, মানে কী হয়ে গেল 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড হয়ে যাচ্ছে। মানে ভাগ করলে ঠিক তো তার আগের জিনিসটা আসবার কথা, তাই না। এই যে এখানে 60 দিয়ে ভাগ করেছে সেকেন্ডটাকে ভাগ করলে
ভাগফল যেটা বেরোবে সেটা হচ্ছে ঠিক তার আগেরটা, তার আগের ছোটো জিনিসটা, মানে কি মিনিট। এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে মিনিট, 105 মিনিট, আর নিচেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সেকেন্ড। এখন নিচেটা পড়ে থাকলে সেটা নিয়ে আমরা কোনো ভাত দিলাম না, আর এই যেটা পড়ে থাকলে যে ভাগফল যেটা বেরোলো মিনিটটা 105 মিনিট, সেটাকে আমরা হাত দিলাম। সেটাকে আবার যদি 60 দিয়ে যদি ভাগ যদি করে দেওয়া হয়, ভাগফল যেটা বেরোবে সেটা হচ্ছে তার আগের পার্টটা, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। মিনিট সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা থাকবে, মানে ভাগফল যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট, এবং তাকে আবার 60 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি, তাই না? মানে ছোটোটা, এখানে 60 দিয়ে ভাগ করে দিয়েছে মিনিটটাকে, এখানে 105 মিনিট বেরিয়েছিল, তো 105 মিনিট 60 দিয়ে ভাগ করে দিয়েছে, এখানে কত বেরিয়েছে ডিগ্রি, আর নিচে এটা পড়ে থাকবে ভাগশেষ যেটা সেটা হচ্ছে মিনিট। এখানে হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে মিনিট, তাহলে টোটাল কী বেরোলো 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। এবার এইভাবে করেই অঙ্কগুলো করতে হবে। তাহলে এরপর একের দাগ 2-এর দাগ 3-এর দাগ একই ধরনের অঙ্ক, ঠিক আছে। তারপরে যে 4-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ একই ধরনের অঙ্ক। এখানে আবার কী দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া আছে, ডিগ্রি থেকে আমাদের কিসে প্রকাশ করতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। এই অঙ্কগুলো কীভাবে করতে হবে, 4-এর দাগটা কীভাবে করতে হবে, কী দেওয়া আছে, 27.1-2 ডিগ্রি দেওয়া আছে। এটাকে আমরা প্রথমে ভেঙে নেব, 27.1-2 ডিগ্রি, এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি, 27 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, এরকমভাবে লিখতে পারি। এবার 27 ডিগ্রিকে আমরা কোনো হাত দেবো না, এবার হাফ ডিগ্রিকে আমরা মিনিটে প্রকাশ করবো, মিনিটে প্রকাশ করে আমরা কী করতে হবে, ডিগ্রিকে মিনিটে প্রকাশ করতে 60 দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, এই যে 27.1-12 ডিগ্রি, এটাকে আমরা প্রথমে ভেঙে নিয়েছি, 27 ডিগ্রি প্লাস 1-12 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কি 27 ডিগ্রিকে আমরা কোনো হাত দিচ্ছি না, এবার 1-12 ডিগ্রি যেটা রয়েছে সেটাকে আমরা মিনিট প্রকাশ করছি, মানে কী করতে হবে, 1-12কে 60 দিয়ে গুণ করতে হবে, 1-12কে 60 দিয়ে মিনিট করলে মিনিট হয়ে যাবে, মানে 1-12 ইন্টু 60 মানে কত বেরোবে, 5 মিনিট বেরোবে, তো সেটাই হচ্ছে অ্যান্সার, 27 ডিগ্রি 5 মিনিট, এটাই হচ্ছে অ্যান্সার। তো একই রকমভাবে এই যে 5-এর দাগেও একই রকমভাবে 72.04 ডিগ্রি রয়েছে, এটাকে আমরা কীভাবে ভাঙবো, 72 প্লাস 0.04, এই যে 72.0.04 ডিগ্রি, 72 প্রায় 0.04 ডিগ্রি এরকমভাবে লেখা যায়। এবার 72 ডিগ্রিকে আমরা কোনো হাত দেবো না, 0.04 ডিগ্রির সঙ্গে 60 দিয়ে গুণ করে দিয়েছি, এটা হচ্ছে মিনিট হয়ে গেছে, ঠিক আছে। 0.04 ইন্টু 60 মানে কত বেরোবে, 2.04 মিনিট। এবারে 2.4 মিনিট বেরিয়েছে, এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, 2 মিনিট প্লাস 0.4 মিনিট, তো সেভাবে ভেঙেছে 2 মিনিট প্লাস 0.4 মিনিট। এবার 0.4 মিনিট রয়েছে, এটাকে আমরা সেকেন্ডে করে নেবো, 0.4 মিনিটকে সেকেন্ড করার জন্য আমরা কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, মানে কী বেড়ে গেল, 72 ডিগ্রি 2 মিনিট আর 0.4 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করলে গুণ করলে যা হয় 24 সেকেন্ড। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার, 72 ডিগ্রি 2 মিনিট এবং 24 সেকেন্ড। তো তারপর হচ্ছে আমাদের 2-এর দাগ, 2-এর দাগ আমাদের কী করতে দিয়েছে, বৃত্তীয় মান নির্ণয় করতে দিয়েছে, ডিগ্রিতে দেওয়া আছে এই অঙ্কগুলো, ডিগ্রিতে দেওয়া আছে 1 থেকে 4 হচ্ছে ডিগ্রিতে দেওয়া আছে, এবং ডিগ্রি থেকে আমাদের কী করতে হবে, বৃত্তীয় মান নিয়ে নিতে হবে। বৃত্তীয় মান নির্ণয় করে আমি কী বলেছিলাম, ডিগ্রির সঙ্গে যত ডিগ্রি দেওয়া থাকবে তার সঙ্গে π/180 গুণ করতে হয়, তাই তো, কারণ কি পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে কত, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত, π/180, তাহলে যত ডিগ্রি দেওয়া আছে তত সঙ্গে গুণ করতে হবে। যেমন 3-এর দাগ, এখানে 3-এর দাগ কী দেওয়া আছে অ্যান্সার, 3-এর দাগ কী আছে, -150 ডিগ্রি রয়েছে, এর সঙ্গে তাহলে বৃত্তীয় মান নির্ণয় করতে কী করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে, π/180 দিয়ে গুণ করলে যা হবে তত রেডিয়ান বেরোবে অ্যান্সার। এই যে দেখো 180 ডিগ্রি সমান পাই, তাহলে 150 ডিগ্রি সমান কত, -150 ডিগ্রি সমান কত বেরোচ্ছে, যে তার সঙ্গে π/180 দিয়ে গুণ করে দিয়েছে, এটা হচ্ছে অ্যান্সার বেরোচ্ছে। আবার যেমন এই 72 ডিগ্রিটা, 72 ডিগ্রি এর সঙ্গে রেডিয়ানে করতে হলে কী হতে হবে, এর সঙ্গে π/180 দিয়ে গুণ করতে হবে, যে দেখো π/180 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এইটা বেরিয়ে গেছে অ্যান্সার, 72-এর সঙ্গে π/180 দিয়ে গুণ করে দিয়েছি, এত রেডিয়ান অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে হচ্ছে 1 এবং 1 থেকে 4 হচ্ছে একই ধরনের অঙ্ক হবে। এবারে 5-এর দাগ থেকে 8-এর দাগ, এটা কী ধরনের অঙ্ক দিয়ে রেখেছে, সব হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে দিয়ে রেখেছে, অথবা ডিগ্রি মিনিটে দিয়ে রেখেছে, সেখান থেকে আমাদের বৃত্তীয় মান নির্ণয় করতে দিয়েছে। তো তার জন্য আমাদের কী করতে হবে, টোটালটাকে আমাদের প্রথমে ডিগ্রিতে নিয়ে চলে আসতে হবে, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে রয়েছে, তো টোটালটা আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে চলে আসবো। ডিগ্রিতে নিয়ে আসবার জন্য আমাদের কী করতে হবে, দেখো এখানে আমি এই দাগটা বলছি, 7-এর দাগ কী রয়েছে, 52 ডিগ্রি, 52 ডিগ্রি রয়েছে, 52 মিনিট রয়েছে এবং 30 সেকেন্ড রয়েছে, ঠিক আছে। এটার মানে কি 52 ডিগ্রিকে আমরা কোনো হাত দেবো না, ডিগ্রিতেই রয়েছে ওটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। মিনিট এবং সেকেন্ডগুলোকেই আমাদের ঝামেলা, আমরা প্রথমে সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যাবো, ঠিক আছে। সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলে কী করতে হবে, 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়, 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়, আমরা হচ্ছে সেকেন্ডকে প্রথমে মিনিটে যাবো, তার মানে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়, তাহলে কত হবে 30/60 সেকেন্ড, 30 সেকেন্ড মানে কত হবে, 30/60 মিনিট, তাই তো। কারণটা কি, আমাদের কী রয়েছে, 30 সেকেন্ডকে আমরা মিনিটে করবার চেষ্টা করছি প্রথমে, আমরা কি জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 1 সেকেন্ড সমান কত হবে 1/60 মিনিট, তাহলে 30 সেকেন্ড সমান কত হবে 30/60 মিনিট, ঠিক আছে। এরকম জিনিস একটু কাটাকাটি করলে 1-2 মিনিট বেরিয়ে যাবে। এবার দেখো অঙ্কটা, এই যে দেখো 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড, এবার 30 সেকেন্ডকে প্রথমে আমরা মিনিটে প্রকাশ করে নিয়েছি 30/60 করে, তাহলে কত বেরিয়েছে, 30/60 করলে হাফ বেরিয়েছে, 52 প্লাস হাফ মিনিট। এবার এটা হচ্ছে মিনিটে রইলো, এটা হচ্ছে যোগটা করা হলো, এটা মিনিটে বেরোলো, এটা মিনিটে এলো,
এটা হচ্ছে মিনিটে চলে এলো, এটা হচ্ছে মিনিটে চলে এলো। দিয়ে সেখান থেকে আমরা মিনিটে যেটা চলে এলো, মিনিটে হিসাব করলে যাবে এলো, মিনিটে একটা এলো, সেটাকে আমরা 60 দিয়ে ভাগ করলে সেটাকে আমরা ডিগ্রি করছি, এটাকে 60 দিয়ে ভাগ করে সেটাকে আমরা আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে প্রকাশ করছি। ডিগ্রিতে প্রকাশ করলে এত আসবে, এত প্লাস এত ডিগ্রি দিয়ে হিসাব করলে এত ডিগ্রি আসবে। এবার ডিগ্রিতে চলে এলে যখন আর কোনো সমস্যা নেই, এবার বৃত্তিমান বার করার জন্য কী করতে হবে, পাই বাই 180 দ্বিগুণ করতে হবে। পাই বাই 180 দ্বিগুণ করে দিয়েছি ওই পার্টটাকে, এটাকে আমরা পাই বাই 180 দ্বিগুণ করে দিয়েছি, দিয়ে এই অ্যান্সারটা বেরিয়ে গেছে। ঠিক আছে, একই রকমভাবে বাকি অঙ্কগুলো হবে। এই যে এটাও এটাও একই রকমভাবে, মানে এখানে মাইনাস সাইন রয়েছে, 62 ডিগ্রি 30 মিনিট রয়েছে। এটা আমরা কী করতে পারি, এই যে -62 ডিগ্রি 30 মিনিট, মাইনাসটা বাইরে বার করে দিয়েছি, মাইনাস পরে কাজ করবো, তো এখানে ব্র্যাকেট দিয়ে রেখেছি। দিয়ে প্রথমে কত রয়েছে, 30 মিনিট রয়েছে, সেটাকে আমরা ডিগ্রিতে করছি কত, 60 দিয়ে ভাগ করে দিয়ে দিয়ে 30/60 ডিগ্রি মানে কত, হাফ ডিগ্রি, মানে 62 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, দিয়ে এটা হিসাবটা করেছি এখানে, এখানে হিসাবটা করেছি। দিয়ে তারপর এটা এত ডিগ্রি বেরিয়েছে, এবার তার সঙ্গে 5/180 গুণ করে দিচ্ছি, এত অ্যান্সার বেরিয়ে গেছে। বুঝা গেছে। তারপর হচ্ছে আমাদের এই বাকি অঙ্কগুলো এইরকমভাবে হবে, 5 থেকে 8 একই রকমভাবে। দেখুন এই অঙ্কটা যদি দেখি একই রকমভাবে হবে, 40 ডিগ্রি 16 মিনিট প্লাস 24 সেকেন্ড। প্রথমে সেকেন্ডকে মিনিটে করে নিয়েছে 60 দিয়ে ভাগ করে, দিয়ে মিনিটে যখন প্রকাশ হয়ে গেল, মিনিটের সঙ্গে মিনিট যোগ হয়ে গেল, মিনিটের সঙ্গে মিনিট যোগ হয়ে গেল। এবার টোটাল টোটাল তাহলে এত মিনিট বেরিয়ে গেল, টোটাল তাহলে এত মিনিট বেরিয়ে গেল, এত মিনিট বেরিয়ে, এবার তাকে আবার আমরা 60 দিয়ে ভাগ করে দিয়েছি, তাকে আমরা আবার 60 দিয়ে ভাগ করে দিয়েছি, 60 দিয়ে ভাগ করে দিলে ডিগ্রিতে বেরিয়ে গেল, ডিগ্রির সঙ্গে ডিগ্রি যোগ হয়ে গেল, এত ডিগ্রি বেরিয়ে গেল। এবার তার সঙ্গে পাই বাই 180 গুণ করে দেওয়া হলো, তাহলে এত রেডিয়ানে বেরিয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো তাহলে ওই রকমভাবে হবে, এই অঙ্কগুলো তাহলে ওই রকমভাবে হবে। তারপরে হচ্ছে আমাদের 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কী বলা আছে, কোন ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এসিডি সমান 140 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। সোজা অঙ্ক, ঠিক আছে। জাস্ট কী বলা আছে, আমাদের প্রথমে ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো কী বলা আছে, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যার হচ্ছে এসি সমান বিসি, এসি সমান বিসি। ছবিটা প্রথমে এরকম দেখে অঙ্কন করলাম, তো ঠিক আছে। তারপর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম, ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম, এবং এসিডি সমান 140 ডিগ্রি, এসিডি সমান 140 ডিগ্রি, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয়মান নির্ণয় করি। এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ মানে কোনটা, এই ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয়মান। তাহলে আমরা কীভাবে বার করতে পারি, আমরা প্রথমে ডিগ্রিতে বার করবো, এখানে 140 ডিগ্রি রয়েছে, মানে এই কোণটা কত, এই দুটো মিলে তো 180 ডিগ্রি হয়, আর এই কোণটা কত হবে, 180 মাইনাস 140 ডিগ্রি হবে, মানে কত হবে, 36 ডিগ্রি হয়ে যাবে। এই যে 180 মাইনাস 140 মানে 36 ডিগ্রি। তারপরে এটা কী বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে, এসি সমান বিসি বলা আছে, মানে কি এই কোণটা সমান এই কোণটা, এটা সমান 36 ডিগ্রি বেরিয়ে গেছে। বাকি এই দুটো কোণ তাহলে বার করা যাবে, বাকি দুটো কোণ ডিগ্রিতে বার করবে, তারপর ডিগ্রি থেকে আবার রেডিয়ানে করে নেবে, কি পাই বাই 180 দিয়ে রেডিয়ানে বার করা যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে 4 দাগ। 4 দাগে কী বলা আছে, একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, 4 দাগের একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5, এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসতে পারি, অথবা এইটা তো রেখে দিতে পারি। ষষ্ঠী পদ্ধতিতে কোণের মান নির্ণয় করো। বলা আছে এটা 90 ডিগ্রি, আর অপর দুটো কোণ ধরে নাম এটা এ কোণ, এটা বি কোণ, সেই দুটোর অন্তর দেওয়া আছে 2π/5, এ মাইনাস বি সমান দেওয়া আছে 2π/5। 2π/5কে আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসবো, কারণ পাইয়ের জায়গায় আমরা 180 ডিগ্রি বসিয়ে দেবো, দিয়ে আমরা ডিগ্রিতে পেয়ে যাবো, যেটা একটা ইকুয়েশন হয়ে গেল। আর এটা কী হবে, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে, কারণ কি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় না 180 ডিগ্রি, তাহলে এ প্লাস বি হবে 90 ডিগ্রি, কারণ এটা সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এ প্লাস বি সমান তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে এটা একটা ইকুয়েশন, এ প্লাস বি সমান 90 ডিগ্রি, এটা একটা ইকুয়েশন, আর এ মাইনাস বি সমান 2π/5, এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসবো, তাহলে এটা একটা ইকুয়েশন হবে। এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে, অপোনেন্ট যে কোনো একটা পদ্ধতি লাগে। এ মাইনাস বি সমান আসছে একটা 2π/5, ওটাকে আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসবো 2π/5কে, আর এ প্লাস বি সমান আসছে 90 ডিগ্রি, ওটা একটা ইকুয়েশন, সেই দুটো ইকুয়েশন সলভ করলেই আমাদের হয়ে যাবে এই 4 দাগের অঙ্কটা। তারপরে যে 3 দাগের অঙ্ক, একই রকম ধরনের অঙ্ক। 4 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কী বলেছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12, তৃতীয়টি কোণের ষষ্ঠিক মান হিসাব করো। সোজা অঙ্ক, প্রথম কোণের মান দেওয়া আছে 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাণ আছে π/12, π/12কে আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসবো। ডিগ্রিতে কীভাবে নিয়ে আসতে হবে, পাইয়ের জায়গায় বসাতে হবে 180 ডিগ্রি, বাই হচ্ছে 12, দিয়ে ডিগ্রিতে চলে আসবে, তো তৃতীয় কোণের মান তাহলে কী হবে, 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের মানও বেরিয়ে যাবে। এই যে এটাকে আমরা π/12কে আমরা ডিগ্রিতে নিয়ে চলে এসেছি, তো তৃতীয় কোণের মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 15, একটা কোণের মান ছিল 65, একটা কোণের মান হচ্ছে 15, তাহলে বেরিয়ে যাবে 100 ডিগ্রি। তো সেটাকে আমরা আবার বৃত্তীয় মানে নিয়ে চলে আসবো π/180 দ্বিগুণ করে। তারপর হচ্ছে 7 দাগ। 7 দাগে দেওয়া আছে ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 2:3:4, 2:3:4, ত্রিভুজের বৃহত্তম কোণটির পরিমাণ নির্ণয় করে। এবারে অনুপাত দেওয়া থাকলে আমাদের অঙ্ক কীভাবে করতে বলেছিলাম, অঙ্ক কীভাবে করতে হয়, এটাকে আমরা ধরে নেবো 2K 3K 4K, ধরে নিলাম 3টে কোণ হচ্ছে 2K 3K এবং 4K ডিগ্রি। ঠিক আছে, তাহলে কী হবে, 2K প্লাস 3K প্লাস 4K সমান
180 ডিগ্রি, তো সেখান থেকে আমাদের বেরিয়ে যাবে এই ভ্যালু। বেরিয়ে যাওয়ার পর বৃত্তীয় মান বার করে লিখতে বলেছে সোজা অঙ্ক। তারপরে হচ্ছে 8-এর দাগ তো করে দেওয়া হয়েছে, 8-এর দাগটা হয়ে গেছে আগে। তারপর 9-এর দাগ, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান। আমি কি বলেছিলাম, ওই যে সেই উপপাদ্যটা, চাপের অনুপাতের সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যায়, এই যে চাপের অনুপাতের সঙ্গে এটা ধরে নিলাম থিটা ডিগ্রি যেটা কোণ করেছে সেটার মান আমাদের জানা নেই, সেটার হচ্ছে 5, আর হচ্ছে আরেকটা 30 ডিগ্রি এটা করেছে সেটা হচ্ছে 2, তাহলে 5/2 সমান কী হবে, θ/30 ডিগ্রি হবে। ঠিক আছে, θ/30 ডিগ্রি সমান 5/2, তো সেখান থেকে থিটার মান বেরিয়ে যাবে, যার মান বেরিয়ে যাবে সেটাকে আমরা π/180 দিয়ে গুণ করে আমরা দ্বিতীয় মান নিয়ে চলে আসবো। তারপর হচ্ছে 10-এর দাগ, কী বলা আছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। ঠিক আছে, তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। রশ্মিটি, প্রথম কোশ্চেনে কী দেখা আছে, রশ্মিটি কোন দিকে কতবার পুনরাবর্তন করছে। দেখো সামনে কি সাইন রয়েছে, মাইনাস সাইন রয়েছে, কোনটার আগে কোন মাইনাস সাইন থাকলে কী বোঝা যায়, কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে নিশ্চয়ই, ক্লকওয়াইজ ঘুরছে মানে কোন দিকে ঘুরছে, ডান দিকে ঘুরছে অথবা ক্লকওয়াইজ ঘুরছে, কিছু একটা বলতে পারি আমরা। আর কতবার পুনরাবর্তন করেছে সেটা জানবার জন্য আমরা কী করতে পারি, এইটাকে আমরা টোটালটাকেই আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে চলে আসবো, ডিগ্রিতে নিয়ে চলে আসবো। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে কীভাবে নিয়ে চলে এসেছি, এখানে পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বলতে পাই সি সমান 180 ডিগ্রি, যে এটা 180 ডিগ্রি বলতে -915 ডিগ্রি, কোনটি ঋণাত্মক, তার মানে কি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, বোঝা গেছে লাইন। তারপর কি ঘূর্ণায়মান রশ্মি, দেখো এই একটা রশ্মি ঘুরছে, রশ্মিটা একবার ঘুরলে কতটা ঘুরবে, একবার টোটালে যখন ঘুরে যাবে, রশ্মিটা টোটালটা যখন একবার যখন ঘুরে যাবে মানে কতবার ঘুরবে, 360 ডিগ্রি ঘুরবে। মানে কি এখানে দেখতে হবে আমাদের কতগুলো 360 ডিগ্রি এখানে ঘুরেছে, কতগুলো 360 ডিগ্রি এখানে ঘুরেছে, মানে কি তাই জন্য এখানে 360 ডিগ্রি দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, 360 ডিগ্রি ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে কী হয়েছে, দুবার পূর্ণ আবর্তন হয়ে গেছে, এখানে যেটা ভাগফল যেটা হয়েছে তার মানে কি দুবার আমাদের পূর্ণ ঘোরা হয়ে গেছে, তারপরে আরও থেকে গেছে কত 195 ডিগ্রি, মানে সেটাই বলা হয়েছে যে কতবার ঘুরেছে, দুবার ঘুরেছে, দুবার পূর্ণ আবর্তন হয়ে গেছে, তারপর বাকি পড়ে রয়েছে 195 ডিগ্রি কোণ। সেটাই এখানে জিজ্ঞাসা করেছিল আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এক্সট্রা কতটা ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, আরও 195 ডিগ্রি কোণ, আর পূর্ণাবর্তন কতবার হয়েছে, দুবার পূর্ণাবর্তন হয়ে গেছে। তারপর হচ্ছে 11 দাগ, 11 দাগে কী বলা আছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি, এটা ছবি আঁকতে হবে। কি বলা আছে, ছবি এঁকেছি, এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি, এই যে এবিসি এই কোণটা বলা আছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবিসি কোণটা 45 ডিগ্রি, এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ যার হচ্ছে এবি সমান বিসি। হ্যাঁ, এবিসি এর সমাদ্বিখণ্ডক এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, এবিসি এর সমাদ্বিখণ্ডক এসিকে ডি বিন্দুতে ছেদ করে দিয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে এই কোণগুলোর মান নির্ণয় করতে, এবিডি, বিএডি, সিবিডি এবং বিসিডি। আমাদের প্রথমে কি যে এবিডি মানে কোনটা, এই কোণটা হচ্ছে এবিডি। এখন এটা কি, এটা তো সমাদ্বিখণ্ডক মানে কি, এটা এই কোণটা তাহলে কত হবে, 45/2 হবে, 45 ডিগ্রি বাই 2, এই কোণটা তো 45 ডিগ্রি বলে দেওয়া ছিল, এখানে এবিসি সমান 45 ডিগ্রি বলে দেওয়া ছিল, মানে এই কোণটা কত হবে 45/2 হবে, এই কোণটা হয়ে যাবে 45/2, আবার এই কোণটাও হয়ে যাবে 45/2, মানে কি এবিডি এবং সিবিডি সমান 45/2, এবিডি সমান এই যে 45/2কে আমরা রেডিয়ানে করে নেবো π/180 ডিগ্রি দিয়ে গুণ করে। আর কি নির্ণয় করে দিয়েছে, বিএডি আর বিএডি মানে কোনটা, এই কোণটা, আর বিসিডি মানে কোনটা, এই কোণটা। এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি এটা এই কোণটার মানে এই কোণটা হবে, যে কোনো একটা বার করলেই হয়ে যাবে, যে কোনো একটা বার করলে কীভাবে হবে, এটা তো আমাদের 45 ডিগ্রি ছিল। ঠিক আছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হওয়ার কথা, 180 ডিগ্রি - 45, তার হাফ হবে, এই যে সেটাই করেছে। সেটা করলে কী হবে, 135/2 করলে 135/2 করলে যা আসবে তার সঙ্গে π/180 দিয়ে গুণ করলে সেটা রেডিয়ানে বেরিয়ে যাবে, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে 12 দাগ, কী বলা আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি সমান বিসি হয়, এটা আমাদের ছবি আঁকতে হবে। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাকে হচ্ছে তার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয়েছে, এই যে বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কি বলা হয়েছে, এমনভাবে বর্ধিত করলাম যে সি সমান বিসি হয়, এই বাহুটা সমান এই বাহুটা, সি সমান বিসি, এবং এই যুক্ত করে
এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এ এবং ই যুক্ত করে দেওয়া হয়েছে এবং এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এই ত্রিভুজের কোণগুলোর মান নির্ণয় করতে বলেছে এসি ত্রিভুজের। তাহলে কী করতে হবে, এইগুলো প্রত্যেকটা তো 60 ডিগ্রি করে, এটা সমবাহু ত্রিভুজ, মানে এই কোণটা কত হবে 180 ডিগ্রি মানে 60 ডিগ্রি, মানে কত হবে এই কোণটা তাহলে কত হবে 120 ডিগ্রি হয়ে যাবে, 120 ডিগ্রি হয়ে যাবে। আর এটা দেখো, এটা হচ্ছে এসি, সি সমান বিসি বলে দেওয়া হয়েছিল, সি সমান বিসি বলে দেওয়া, সি সমান বিসি আর বিসি মানেই তো এসি, তার মানে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুটো কোণ সমান, তাহলে এটা বেরিয়ে যাবে, এটা সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা বেরিয়ে গেছে 120 ডিগ্রি, আর এই দুটো কোণ তো সমান সমান করে, এটা তাহলে কত হবে 180 মাইনাস 120/2। দেখো প্রথম থেকে এখানে দেখে নাও একবার অঙ্কটা, এই যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, প্রতিটি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা এসি প্রথমে নির্ণয় করেছি, এসি সমান কী হয়েছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি টোটালটা মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তারপর হচ্ছে এসি ত্রিভুজের সি সমান বিসি সমান এসি, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে সিএই আর সিএ কী হবে 180 ডিগ্রি মাইনাস 120, এটা তো 120 বেরিয়ে গেছিলো, 180 মাইনাস 120/2, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এইটা এই কোণটা বেরিয়ে গেছে, আর এই কোণটা সমান তো এই কোণটা, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজ এই বাহু সমান এই বাহু, তার মানে কী হয় সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান, আর তার মানে দুটো কোণ সমান, তার সন্নিহিত কোণগুলো এই দুটো কোণ সমান, তাই জন্য কী হবে 180 মাইনাস 120/2 বেরিয়ে গেছে 30 ডিগ্রি। এবার এটাকে বৃত্তীয়বান করে দেওয়া হয়েছে কীভাবে π/180 দিয়ে গুণ করে দুটো ইয়েকে। তারপরে হচ্ছে 13 দাগ, তারপরে কোশ্চেন 13 দাগ, কোনো ত্রিভুজের 3টি কোণের পরিমাপ এত 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 দেওয়া আছে, চতুর্থ কোণটির বৃত্তীয়মান ষষ্ঠী কোণ বৃত্তীয়মান হিসাব করি। কোনো একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি হয়, তো 3টে কোণের মান দেওয়া আছে, তো 3টে কোণের মান দেওয়া আছে, তাহলে চতুর্থ কোণ বার করা যাবে, এই 3টের মান যোগ করে 360 ডিগ্রি থেকে বাদ, তারপরে সেটা ষষ্ঠী এবং বৃত্তীয় মান নির্ণয় করতে হবে, সোজা অঙ্ক। তারপরে 14 দাগ, 14 দাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কতবার, কতটা, একটি মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা আবর্তন করে, নিশ্চয়ই 360 ডিগ্রি আবর্তন করে, মানে কি 2π হবে, যে 2π একবার আবর্তন করে 2π রেডিয়ান। তারপরে হচ্ছে π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি, এখানে পায়ের জায়গায় 160 ডিগ্রি বসাতে হবে, তাহলে বেরিয়ে যাবে 30 ডিগ্রি বেরিয়ে যাবে। তারপর একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান, একটা সুষম ষড়ভুজের প্রতিটি কোণের বৃত্তীয়মান, এই সূত্রটা মনে রাখবে, অন্তঃকোণগুলির মোট মান কোনো যদি n সংখ্যক বাহু সমৃদ্ধ কোনো একটা বহুভুজ হয়, তাহলে তার অন্তঃকোণগুলির মোট মান হয় 2 × n - 2 × 90 ডিগ্রি, 2 × n - 2 × 90 ডিগ্রি, এটা আমরা ছোটো ক্লাসেও পড়ে এসেছি, 2 × n - 2 × 90 ডিগ্রি। দিয়ে এখানে n সমান কত আছে, n সমান 6 আছে, n সমান 6 আছে, সেটা বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিলে আমাদের বেরিয়ে গেছে মোট অন্তঃকোণের মান কত 720 ডিগ্রি। এবার 720 ডিগ্রিকে আমরা π/180 দিয়ে গুণ করে আমরা বৃত্তীয় মান নির্ণয় করে নিয়েছি। তারপর 14 দাগ হয়ে গেছে, 14 দাগের 3 দাগ হয়ে গেছে। তারপর 4 দাগ কী আছে, এ সমান r θ সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে আমি বলেছিলাম। তারপর হচ্ছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ সমান 120 ডিগ্রি হলে সি এর বৃত্তীয় মান কত। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা আছে কি, দুটো পরস্পর বিপরীত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই তো। এটা ধরো ABCD কোণ, আমাদের এর মান দেওয়া আছে 120 ডিগ্রি, আমাদের সি এর মান নির্ণয় করতে দিয়েছে, দুটো কোণের সমষ্টি কত হওয়ার কথা 180 ডিগ্রি হওয়ার কথা, দুটো পরস্পর বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, এটা আমরা উপপাদ্য পড়ে এসেছিলাম, সম্ভবত এই ক্লাসেই পড়েছি। তারপর হচ্ছে এটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে 180 - 120 মানে 60 ডিগ্রি হবে, ব্যাস সেটা। এবারে 60 ডিগ্রিকে বৃত্তীয় মান নির্ণয় করে যা হবে π/3 হবে, তাই তো। তারপর হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য কি মিথ্যা লিখি। কী দেওয়া আছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মকই হয়, তাই তো। এটা তাহলে সত্য আছে, বিবৃতিটি সত্য। তারপরে হচ্ছে 2 দাগ কী আছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একবার আবর্তন করলে কতটা কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই তো। এবং দুবার কোণ উৎপন্ন করলে কত হবে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কিন্তু এখানে দেখো কোন দিকে বলা আছে, ঘড়ির কাঁটার দিকে,
ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। তাহলে 720টাকে মাইনাস বসাতে হবে। তার মানে স্টেটমেন্টটা কী আছে, এখানে বলা আছে, এখানে মাইনাস চিহ্নটাই দেওয়া নেই, এখানে শুধু বলা আছে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে স্টেটমেন্টটা কী হবে, মিথ্যা হবে না সত্য হবে? নিশ্চয়ই মিথ্যা হবে, কারণ এখানে মাইনাস 720 ডিগ্রি হতো, বিবৃতিটি মিথ্যা। তারপর হচ্ছে সিয়ের দাগ। সিয়ের দাগে পাই রেডিয়ান সমান কত সমকোণ? পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটি কী কোণ হবে? একটি বৃত্তীয় কোণ হবে। তাই রেডিয়ান আছে মানে কী কোণ? রেডিয়ান আছে মানে বৃত্তীয় কোণ। রেডিয়ান একটি অর্থাৎ ধ্রুবক কোণ। ঠিক আছে, ধ্রুবক কোণ, পাই রেডিয়ান সমান ধ্রুবক কোণ। ধ্রুবক কোণ নিয়ে লিখবে, কারণ পাই রেডিয়ান সমান কত হয়? 180 ডিগ্রি হয়। ব্যাস। তারপরে হচ্ছে 14 দাগ। 14 দাগ, তারপর ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত হয়? ষষ্ঠিক পদ্ধতিতে কত হবে? 180 ডিগ্রি হবে। 1 রেডিয়ান সমান যে 180 ডিগ্রি, না 1 রেডিয়ান সমান জিজ্ঞাসা করেছে, 1 রেডিয়ান সমান এই এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে পারো, এটা বইতে আছে, এটা এই মানটা মনে রাখতে পারো, নইলে করতেও পারো এইভাবে করে, অনেক হিসাব বড় হবে। যে 180 ডিগ্রি পাই রেডিয়ান সমান কীভাবে করতে হবে? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, মানে কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180। না আমাদের 1 রেডিয়ান সমান, হ্যাঁ পাই রেডিয়ান সমান হচ্ছে 180, তাহলে 1 রেডিয়ান মান কত হবে? 180 বাই পাই। এবার সেখানে পাইয়ের জায়গায় 22-এর 7 বসাতে হবে। এই যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 180 বাই পাই। এবার পাইয়ের জায়গায় 7/22 বসাতে হবে। এটা করলে আমাদের এইটা আসবে, আমাদের এই জিনিস আসবে 630/22। এবার সেটা হিসাব করলে এত বড় এরকম একটা আসবে। তার থেকে বরঞ্চ এই অ্যান্সারটা মনেও রেখে দিতে পারো, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। তারপর হচ্ছে কত অবধি হলো? ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, এবার এইটা 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। 3π/8কে আমরা ডিগ্রিতে করে নেব। সম্পূরক কোণ মানে কি? দুটো কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন একে অপরের সম্পূরক কোণ হয়। তো এইটার কোণ আমরা ডিগ্রিতে নিয়ে নেব, অথবা আমরা জাস্ট কত হয় সম্পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি হয় পাই, পাই মাইনাস 3π/8, তো সেটাই হবে বৃত্তীয়মান, পাই মাইনাস 3π/8। এটা হিসাব করলে যা হবে 5π/8 হবে অ্যান্সার, তাই তো? এই যে 3π/8 কোণের সম্পূরক কোণটির বৃত্তীয়মান হবে 5π/8, কারণটা কি? পাই মাইনাস 3π/8। দুটো সম্পূরক কোণ কাকে বলা হয়? দুটো কোণের সমষ্টি যখন হয় 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে আমরা কি জেনেছি? পাই জেনেছি, মানে কি দুটো কোণের সমষ্টি যখন পাই হবে, 3π/8 প্লাস কিছু একটা কোণ, সেটার মান হচ্ছে পাই। এর মান তাহলে কত হবে? এই 3π/8টাকে এই পাশে নিয়ে যেতে হবে, মানে কি করতে হবে? এটা মাইনাস হয়ে যাবে এই পাশে এলে, পাই মাইনাস 3π/8 হয়ে যাবে, 5π/8। তারপরে 14 দাগ হয়ে গেল। তারপর হচ্ছে 15 দাগ। 15 দাগে আমাদের প্রথম কোশ্চেন কী দেওয়া আছে? একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান কত? আমরা কি জানি, কোনো একটা ডিগ্রিতে যেটা মান থাকে তার সাথে কত দিয়ে গুণ করলে r হয়? π/180 দিয়ে গুণ করলে, তাই তো? π/180 সমান r। তো r/d মানে কি হচ্ছে? তাহলে r/d, এই ডিটাকে এ পাশে নিয়ে গেলেই r/d সমান কত হচ্ছে? π/180 হচ্ছে। r/d সমান π/180 হচ্ছে। তারপর হচ্ছে 15 থেকে 2, এই কোণটির পূরক কোণের মান লিখি। এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ভীষণ ভালো কোশ্চেন। পূরক কোণ মানে কি? দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয়, এবারে বিয়োগটা কীভাবে করবে? দেখো বিয়োগটা করবার প্রসেসটা ভালো করে দেখো। প্রথমে আমরা 90 ডিগ্রিকে ভাঙছি, 90 ডিগ্রি সমান কী লেখা যেতে পারে? 90 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি? 89 ডিগ্রি 90 ডিগ্রি আমরা কী লিখতে পারি? 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। এখানে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে এবারে 60 মিনিটকে কীভাবে লেখা যায়? 59 মিনিট প্লাস 1 মিনিট, আর 1 মিনিটের জায়গায় আমরা লিখে দিয়েছি 60 সেকেন্ড। ঠিক আছে, দিয়ে তারপরে এরকম আকারে তাহলে চলে এসছে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার সেখানে এরপর বিয়োগটা করছি, ঠিক আছে? বিয়োগটা এবার জাস্ট বিয়োগের মতো বিয়োগ হবে। 60 - 15 সমান 45, তারপর হচ্ছে 59 - 35 সমান 24, 89 - 26। এরকমভাবে করলে করতে সুবিধা হবে। এই ভাঙাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কীভাবে ভাঙা হচ্ছে। প্রথমে 90 ডিগ্রি ছিল, সেটাকে আমরা প্রথমে ভাঙছি 89 + 1, 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। এবার 1 ডিগ্রিকে আমরা কীভাবে লিখছি? 60 মিনিট। 60 মিনিটকে আমরা কীভাবে লিখছি? 59 মিনিট প্লাস
59 মিনিট প্লাস 1 মিনিট, 1 মিনিটকে আমরা পরে আবার লিখে দিই 60 সেকেন্ড, তার ফলে হয়েছে এইটা। ঠিক আছে, ভাঙাটা ভালো করে দেখতে হবে, তারপরে বিয়োগটা তো এমনি সাধারণ বিয়োগের মতো। তারপর হচ্ছে তো 15-3, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এত এত হলে তৃতীয় কোণের পরিমাপ নির্ণয় করে। এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করে তৃতীয় কোণটি 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। এবার 180 ডিগ্রিকে আমাদের ওইভাবে করে ভাঙতে হবে, 180 ডিগ্রিকে আমাদের ওইভাবে করে ভাঙতে হবে, এই যে। অথবা এমনি যোগ করে এখানে 130 ডিগ্রি চলে এসছে, ঠিক আছে, এই দুটো যোগ করলে 130 ডিগ্রি চলে এসছে, বিয়োগ করলে 50 ডিগ্রি, 50 ডিগ্রি আমরা বৃত্তীয় মান নির্ণয় করে দিতে পারি, পাই 180 দ্বিগুণ করে। তারপরে হচ্ছে 4 দাগ, 4 দাগ কি আছে, একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ঠিক আছে, এটা কি এস সমান r থিটা আমাদের লাগাতে হবে। আমরা কি জানি এস সমান হচ্ছে r থিটা। এখানে কি বলা আছে, এখানে বলা আছে একটি বৃত্তে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তচাপটা হচ্ছে 220, মানে এস সমান হচ্ছে 220, আর হচ্ছে কোণ উৎপন্ন করছে হচ্ছে 63 ডিগ্রি। এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে, এটা 63 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু আমাদের কিসে নিয়ে যেতে হবে, বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। বৃত্তীয় মানে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাই বাই 180 দিয়ে গুণ করে নিতে হবে, দিয়ে এখানে বসাতে হবে, থিটার জায়গায় ওইটা বসাতে হবে, তারপরে আরটা বেরোবে। এই যে 63 গ্রাম প্রথমে আমাদের কিসে নেওয়া হয়েছে, বৃত্তীয় মানে নিয়ে চলে যাওয়া হয়েছে, তারপর বসিয়ে দেওয়া হয়েছে এস সমান r থিটা। ওই ব্যাপারে যে এখানে 220, চাপের মান ছিল 220, তারপর হচ্ছে থিটার মান হচ্ছে 63 পাই বাই 180, তারপর আর এর মান যা বেরোবে সেটা হিসাব করলো। তারপর হচ্ছে 5 দাগ, 5 দাগ কি বলা আছে, 5 দাগ কি বলা আছে, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান। 1 ঘন্টা আবর্তনে কতটা কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাকে বৃত্তীয় মানে লিখলে কী হয়, 360 ডিগ্রি মানে 2 পাই, ব্যাস এটাই। না, এখানে কোশ্চেনে কি ছিল, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে, ঘড়ির কাঁটার, ঘড়ির ঘন্টার কাঁটার, ঠিক আছে, এখানে ঘন্টার কাঁটার দিয়েছিল, ঘন্টার কাঁটার কতটা উৎপন্ন করে, কতটা কোণ ঘোরে, 1 ঘর ঘোরে, 12 ঘরের 1 ঘর মানে কি 1/12, মানে 360 ডিগ্রি বাই 12, সেটাকে পাই বাই 180 দিয়ে গুণ, অথবা 2 পাই এর 12, 2 পাই বাই 12, 212 মানে পাই বাই 6 হবে, ব্যাস। এই যে একটি ঘড়ির কাঁটা 12 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে, 1 ঘন্টায় কতটা পাবো, 1 ঘন্টায় কতটা ঘোরে, 1 ঘড়ি তো ঘোরে, 1 ঘড়ি তো আসে, 1 মিনিট 2 মিনিটের মধ্যে ফাঁক কত, 1/12 হবে, তো 1/12 ইন্টু 2 পাই, তো সেটাই পাই বাই 6 রেডিয়ান।